আপনি আপনার মালিক কোথায়? গোপালে। তাই আপনি এগুলো ফ্রিজে বাসি জিনিস রেখেছেন কেন? মানুষকে খাওয়ানোর জন্য? হ্যাঁ, আপনার হোটেল বন্ধ করে রাখবেন না? বলেন, এই যে ফ্রিজের ভিতরে বাসি খাবার সংরক্ষণ করেছেন, এর উদ্দেশ্য কি? কি করবেন এটা দিয়ে? ছেলে দিয়ে জিনিস ফ্রিজে রাখে, টাকা খরচ করে, কারেন্ট খরচ করে। যান আপনার হোটেলে নিয়ে যান এগুলো। এই ওনার সাথে যান, ওনার সাথে চলে যাচ্ছেন কেন? আপনি তো সব এরকম বাসি জিনিস বিক্রি করেন, ধরা পড়লো এখন। সরল স্বীকারোক্তি করেন যে ভুল হয়েছে। হ্যাঁ, সামনে একটু করবেন না, এটা বলেন। আপনি তারপরে রেখেছেন আরেকজনের ইয়েতে, কেউ ধরতে না পারে। হোটেল কোথায়? হোটেল কই? এগুলো আপনার লাইসেন্স টাইসেন্স কিচ্ছু নাই? তারপরে এই যে খাবারগুলো রেখেছেন পেপারের কালিগুলো সব আপনার এই খাবারের গুলো লেগেছে। এগুলো তো নিরাপদ খাদ্য আইনে নিষেধ করা আছে, কখনো এগুলো রাখা যাবে না। অবশ্যই আপনি তো যা করছেন মানে অবৈধ কাজ করছেন, আবার বাসি খাবারও বিক্রি করছেন। ওই যে যেগুলো বিক্রি হয় না, এগুলো আবার আপনি রেখে দেন, পরের দিন খাওয়ান কাস্টমারকে। হাতে ধরতে হয় না, আপনার হাতেও তো ময়লা আছে। একে তো অবৈধ ব্যবসা করছেন লাইসেন্স ছাড়া, ঠিক আছে, তারপরেও যে প্রক্রিয়াগুলো করতে হবে সেগুলোও করেন না। কারণ কতদিন ধরে বিক্রি করেন আপনি? প্রায় 7-8 বছর। সেগুলো লাইসেন্স করেন না কেন? ট্রেড লাইসেন্স করতে কি হবে? ট্রেড লাইসেন্স হয় না। ট্রেড লাইসেন্স তো করতে হবে। যে কোনো ব্যবসা করতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। দোকান দিলে হয়, তাহলে আপনি এইভাবে কি চালিয়ে যাবেন? না, এখন অফিসটা আমার করতে হয়, পেট বাঁচালে তো করতে হবে। আপনি ব্যবসা কিনা করছেন না, ব্যবসা করছেন অবশ্যই, কারণ আপনার লাইসেন্স নাই। আপনি মানুষকে যে ভেজাল খাওয়াচ্ছেন, আপনাকে শাস্তি দিতে হবে। তো আপনি তো এই জিনিসটাকে যত হালকাভাবে নিচ্ছেন, আসলে তো হালকা জিনিস আছে। আমার তো মনে হয় সবই এগুলো গতকালকে পাশে দিন আমি তো একটু ধরতে পারলাম বলে করতে পারলাম। তোমার ফ্রিজে বাসি খাবার পাওয়া গেছে। দোকান কোনটা? ওখানে কালি আছে, এই ফ্রিজে গতকাল রয়ে গেছে, আজকে গরম করে দিয়ে দিবেন না? এটা তো ঠিক না মুরব্বী, এটা কেন করছেন? দোকানের নাম কি? দোকানের নাম কি? ওনার নামেই হোটেল। নাম কি আপনার? ফারুকের হোটেল লেখেন। ফ্রিজ কোথায় রাখছেন? ওই পর্দাতে ঢাকা। ও, তাহলে তো ওইদিকে জায়গা আছে আপনার। এটা স্যার বেচা কিনা আছে অনেক। তো ছোটখাটো একটা ইয়ে করে দাও। জানান। আজকে সতর্ক করলাম, শোনেন, আপনাকে সতর্ক করে 3000 টাকা জরিমানা করলাম।